নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অর্থাৎ সিবিপিবিইউ 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের জন্য নতুন কোশ্চেন প্যাটার্ন চালু করেছে। আর সত্যি কথা বলতে অনেক ছাত্রছাত্রী এখনও এই পরিবর্তনের সঠিক তথ্য জানে না। বিশেষ করে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থীদের মধ্যে প্রচুর কনফিউশন তৈরি হয়েছে। কেউ সঠিক নম্বর বিভাজন জানে না, কেউ বুঝতে পারছে না কোন সেকশনে কত নম্বর থাকবে, আবার কেউ পুরনো প্যাটার্ন ধরেই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। আগে আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্ন যেটা ছিল সেটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন আসতো, 6 নম্বরের কোশ্চেন আসতো এবং 10 নম্বরের কোশ্চেন আসতো, কিন্তু এই কোশ্চেন প্যাটার্নে কিন্তু পরিবর্তন ঘটেছে। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের সামনে নতুন পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন পরিষ্কারভাবে তুলে ধরবো, যাতে তোমাদের প্রস্তুতিতে কোনো ভুল না হয় এবং পরীক্ষার হলে গিয়ে কোনো চমক না লাগে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই নতুন পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা গুরুত্বপূর্ণ নোটসপত্র যদি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এই গুরুত্বপূর্ণ নোটপত্রগুলো সংগ্রহ করে এই নতুন কোশ্চেন প্যাটার্ন মেনে তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিটা এখন থেকে নিতে পারো, তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে পারো। মেজর এবং মাইনর কোর্সে এই পুরো পরিবর্তন ঘটানো হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে সাবজেক্টগুলোর নতুন কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন করা হয়েছে বা নতুন কোশ্চেন প্যাটার্ন এসেছে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। প্রত্যেকটা সাবজেক্টের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের নোটসগুলো কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। তার আগে বিরাট বড় একটা আরও আপডেট তোমাদের জানিয়ে রাখি, যারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছে তোমরা যদি মেজর এবং মাইনর কোর্সের এখন নোটপত্র সংগ্রহ করো, তা সেক্ষেত্রে তোমাদের প্রাইসটা দিতে হবে মাত্র 550 টাকা। আর যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমাদের মেজরের 2টো পেপার এবং মাইনরের কেউ যদি সংগ্রহ করতে চাও, তো মেজরের 2টো পেপার তোমরা পেয়ে যাবে মাত্র 750 রুপিস এবং মাইনরের ক্ষেত্রে 550 রুপিস। আর যারা 6 সেমিস্টারে রয়েছে তোমাদের মেজরের 3টা পেপার এবার তোমরা পেয়ে যাবে মাত্র 1050 টাকায়। তো নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে অবশ্যই এখনই নোটপত্রগুলো সংগ্রহ করে নাও, কারণ এখন থেকেই পড়াশোনা করতে হবে সম্পূর্ণ নতুন কাঠামো অনুযায়ী। সঠিক দিক নির্দেশনা থাকলে প্রস্তুতি অনেক সহজ মনে হয় এবং ফলাফলও ভালো আসে। এবার চলো আমরা সরাসরি নতুন কোশ্চেন প্যাটার্নের ভিতরে ঢুকে পড়ি। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা স্ট্রিমের সাবজেক্টগুলোর অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন যেটা 2026 সালে আমাদের ধার্য করা হয়েছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ সেমিস্টার থেকে, সেই অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছ। আমরা এনসিসিএফ সিস্টেমে পাঠরত, অর্থাৎ এনইপি বলতে পারি, মানে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন যে সিস্টেম সেটাকে আমরা এনসিসিএফ বলছি কিংবা এনইপি। এই নতুন যেটা সিলেবাস সেটা 2023 সালে আসে। আর 2023 সালে যে কোশ্চেন প্যাটার্নটা আসে সেটা স্পেশালি 3, 6, 10 এটা ছিল নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে, আর প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে 2, 4, 10 সম্ভবত ছিল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে। তো 2023 সালেরই শিক্ষাবর্ষ অনুযায়ী আমাদের যে সিলেবাস সেটা সিলেবাসটা একই থাকবে, শুধু কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন হয়েছে। আগের যেটা ছিল সেটা এখন থাকতেছে না। 2026 সাল থেকে নতুন কোশ্চেন প্যাটার্ন কিন্তু লাগু করা হয়েছে। এটা কতদিন চলবে সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি, কিন্তু অনধিক কাল চলতেই পারে যতদিন না পর্যন্ত নতুন কোনো আপডেট উঠে আসছে। ইজ দ্যাট ক্লিয়ার? তো আর্টস স্ট্রিম থেকে হও তুমি, কমার্স স্ট্রিম থেকে হও কিংবা সায়েন্স স্ট্রিম থেকে হও, ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। ইংলিশ মেজর এবং মাইনরের ক্ষেত্রে পুরোটা পরিবর্তন করা হয়েছে। তাছাড়া আমরা জানি যে আরও কিছু কোর্স থাকে, যেমন এইসি কোর্স থাকে, বিএসসি কোর্স থাকে, তো সেগুলোতে কিন্তু পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র মেজর এবং মাইনরের ক্ষেত্রেই 2026 সাল থেকে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ সেটা কিন্তু করা হয়েছে। তো মেজর এবং মাইনরের যে নতুন কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন হবে টোটাল, এর আগে যেমন 75 মার্কস লিখিত পরীক্ষা ছিল সেটাই থাকতে চলেছে। নতুন কোশ্চেন প্যাটার্ন কী আছে, 75 মার্কস ইংলিশের ক্ষেত্রে, যেমনটা শুরুতেই বললাম যে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এটা পরিবর্তন করা হয়েছে। তো ইংলিশেরটা আমরা শুরুতে আলোচনা করব, তারপরে পরবর্তীতে সাবজেক্টগুলোতে আমরা আবার ধীরে ধীরে আসব। তো ইংলিশের ক্ষেত্রে 75 মার্কস আমাদের টোটাল লিখিত পরীক্ষা, আর আমরা সবাই জানি যে 100তে টোটাল পরীক্ষা হচ্ছে, কিন্তু 75 মার্ক আমাদের ইএসই মানে এন্ড সেমিস্টার এক্সামিনেশন মানে লিখিত পরীক্ষা। এখানে আমাদের 1 নম্বরের কোশ্চেন এবার আসবে, এর আগে 3 নম্বর ছিল, সেটাকে পরিবর্তন করে 1 নম্বরের কোশ্চেন রাখা হলো। 17খানা কোশ্চেন আসবে, 15টির উত্তর করতে হবে। 5 নম্বরের কোশ্চেন আসবে 3টা, ঠিক আছে।
তো 5টির মধ্যে 3টির উত্তর করতে হচ্ছে। 15 নম্বরের কোশ্চেন আসবে 8টা, তার মধ্যে 3টা কোশ্চেনের উত্তর করতে হবে। একটা সত্যি কথা বলছি, আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি, কিন্তু গত এক সপ্তাহ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই চাঞ্চল্য, অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন হয়েছে। হুট করে এই পরিবর্তন, আমিও কিন্তু কনফিউজড, আমিও কিন্তু একটা আলাদা প্রেশারে ছিলাম। তার জন্য আমি ইউনিভার্সিটিকে মেইল করি পার্সোনালি, বিভিন্ন কলেজে কিন্তু স্যারেদের সাথে কথা বলি, কিন্তু ইউনিভার্সিটিও সঠিক তথ্য দিতে পারেনি। আর ইউনিভার্সিটির মেইলের এখনও পর্যন্ত রিপ্লাই আসেনি, কিন্তু ইউনিভার্সিটি থেকে ইতিমধ্যেই আমাদের যে গতকাল যে আপডেট এসেছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। কিন্তু কোনো কলেজ টিচার এখনও পর্যন্ত আমাকে কিন্তু এই বিষয়ে সহায়তা করতে পারেননি, তারা বলছে আমাদের কাছে নেই। তো এই বিষয়টা যদি স্যারেদের কাছে না থাকে, তাহলে স্যারেরা কীভাবে পড়াশোনা করাচ্ছেন বা টিচার বা টিচিং করাচ্ছেন, এই বিষয়টা আমার ভাবনা চিন্তার বাইরে। আমি পার্সোনালি কিছু কলেজের নাম বলছি, আচ্ছা নামটা না বললেই নয়, কিন্তু তোমরাও জানো কোন কোন কলেজ এরকম হয়। আমি বিভিন্ন কলেজে গিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা স্যার ম্যাডামদের সাথে কথা বলেছি, কিন্তু কেউ আমাকে এই নতুন কোশ্চেন প্যাটার্নটা কিন্তু জানিয়ে দিতে পারেনি। আর আমি এটা 100% নিশ্চিত, আজকের এই ভিডিওটার পরে প্রত্যেক টিচার বলো, ছাত্রছাত্রী তো অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও, কিন্তু আমি খুবই খুশি হতাম যদি কোনো কলেজ টিচার আমাকে এই বিষয়ে সাহায্য করতেন, কিন্তু সেটা না করে তারাই কি করবে, আমাদের এই যে কোশ্চেন প্যাটার্ন সেটাকে কিন্তু কপি করবে এবং ছাত্রছাত্রীদের কিন্তু জানিয়ে দেবে। এটা মাথায় রাখবে। আমি প্রত্যেকবার আমাদের চ্যানেল মারফত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিসের শুরুয়াত করি, আমাদের চ্যানেল মারফত আমাদের এই প্রত্যেকটা জিনিস আমাদের হাত ধরেই হয়, তারপরেই সেটা কিন্তু প্রত্যেক টিচার বলো, প্রত্যেক টিউশন টিচার বলো, কলেজ টিচার বলো, সেটাকে কিন্তু ফলো করে কপি করে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা মাথায় রাখবে। ইংলিশের ক্ষেত্রে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার আসি প্রাইস ডিটেলসে। যারা সেকেন্ড সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করবে মেজর এবং মাইনর, মেজরের ক্ষেত্রে 550, এক্সট্রা করে মাইনর নিলেও তোমাদের 550 টাকা। এর আগে আমাদের প্রাইসটা ছিল 850 থেকে 950 টাকার মতো। আর ফোর্থ সেমিস্টারের মেজর 750, মাইনর রাখা হয়েছে মাত্র 550। এইসি একটা পেপার পড়তে হবে, সেটা পেয়ে যাবে। সিক্স সেমিস্টারে আমাদের মেজরের এখন দেখো 1050, এর আগে যেটা ছিল 1450 টাকা, এখন তোমরা 1050-এ যে কোনো এটা তো ইংলিশ বলছি, তো প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র পেয়ে যাবে। এই রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। এবার আসি এডুকেশনের ক্ষেত্রে। এডুকেশনের মেজর এবং মাইনরের যে পরিবর্তন, সিলেবাস তো একই থাকলো, কিন্তু 75 নম্বরে যে লিখিত পরীক্ষা তার একটা নতুন কোশ্চেন প্যাটার্ন এসেছে। সেই কোশ্চেন প্যাটার্নটা কি? 75 মার্কসের যে ইএসি আমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশন দেব, এখানে এবার থাকবে 1 নম্বরের 17টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্নের উত্তর 1 নম্বর, তারপরে এখান থেকে 15টা, মানে 15টার উত্তর করতে হবে, 17টা আসবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরের কোশ্চেন আসবে 6টা, উত্তর করতে হবে 4টার। আর 10 নম্বরের কোশ্চেন আসবে মোটামুটি 6টা, উত্তর করতে হবে আমাদের 4টা। এখান থেকে 40 নম্বর, আর এখান থেকে আমাদের 5 নম্বরের কোশ্চেন থেকে 20 নম্বর, আর 1 নম্বরের কোশ্চেন থেকে টোটাল হচ্ছে 15 নম্বর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইংলিশের 75 নম্বরের এডুকেশনের যে ব্যাপার সেটা কিন্তু শেয়ার করা হলো। আর এখানে কোশ্চেন প্যাটার্নটা সুন্দর করে কিন্তু কোশ্চেন প্যাটার্ন বলছি, আমাদের যে পেইড নোটস ডিটেল সেটা কিন্তু লেখা আছে। ঠিক আছে, নিচে আসবো হিস্ট্রির ক্ষেত্রে। ইতিহাসে আমরা প্রবেশ করব, যেমনটা বললাম মেজর এবং মাইনরে পরিবর্তন করা হয়েছে। টোটাল 75 মার্কস লিখিত পরীক্ষা, এবং এখানে আমাদের 1 নম্বরের কোশ্চেন আসবে 17টা, উত্তর করতে হবে 15টা, এখান থেকে 15 নম্বর। আমরা নিচে আসবো, ইতিহাসের ক্ষেত্রে 5 নম্বরের কোশ্চেন রাখা আছে। 5 নম্বরের কোশ্চেন আছে আমাদের 5টা আসবে, 3টা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 15 নম্বর। তারপরে আমরা দেখতে পাচ্ছি 15 নম্বরের যে কোশ্চেন সেটা এখান থেকে শুরু হচ্ছে। তো 15 নম্বরের কোশ্চেন আসবে 5টা, উত্তর করতে হবে 3টার, এখান থেকে 45 নম্বর। তাহলে কি 1 নম্বরের কোশ্চেন থেকে 15, তারপরে 5 নম্বরের কোশ্চেন থেকে 15, আর 15 নম্বরের কোশ্চেন থেকে 45, টোটাল 75। আর একটা বিষয় জানিয়ে রাখি, যারা এতক্ষণ ভিডিওটি দেখছো, 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু সঠিক আপডেট দেওয়া হয়নি, সেগুলো এমসিকিউ থাকবে না অন্য কিছু। কিন্তু আমি যেটা ইউনিভার্সিটির সূত্রের খবর থেকে জানতে পারলাম যে 1 নম্বরের কোশ্চেনগুলো প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে, এগুলো এমসিকিউ টাইপ হতে পারে। আবার যে ফাঁকাগুলো থাকে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাকে কী বলে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বললে ভুল হবে, ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে। কিন্তু গ্যাপ থাকে না, যে হ্যাঁ না সত্য মিথ্যা, সেটা থাকবে। এক কথায় উত্তর দাও, এই টাইপের কোশ্চেন আসবে। এই টাইপের কিন্তু 3 থেকে 4 টাইপের কিন্তু এই 1 নম্বরের কোশ্চেনগুলো হবে। শুধুমাত্র যে এমসিকিউ তা কিন্তু নয়। ঠিক আছে, আমরা নিচে আসবো, এখান থেকে ইতিহাসের
প্রাইস ডিটেলস তোমরা দেখে নিতে পারবে। এই রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। ফিলোসফির ক্ষেত্রে আসি। ফিলোসফির ক্ষেত্রে 75 মার্কস লিখিত পরীক্ষা আমরা জানি। এখানে 1 নম্বরের কোশ্চেন আসবে, 1 নম্বরের কোশ্চেন 17টা আসবে, 15টা উত্তর করতে হবে, এখান থেকে 15 নম্বর। 5 নম্বরে আসি। 5 নম্বরের কোশ্চেন কতগুলো আসবে? 5 নম্বরের 5টি প্রশ্নের মধ্যে 3টার উত্তর করতে হবে, এখান থেকে 15 নম্বর। 15 নম্বরের কোশ্চেন থাকবে ফিলোসফিতে, 15 নম্বরের 5টা আসবে, 3টার উত্তর করতে হবে। তো 15 নম্বরের 3টে উত্তর করার জন্য 45 নম্বর, টোটাল 15 + 15 + 45 75 নম্বর। আর এখানে ফিলোসফির যে আমাদের প্রাইস ডিটেলস সেটা দেখতে পাচ্ছ, যোগাযোগ নম্বরও দেখতে পাচ্ছ। আমরা নিচে আসবো জিওগ্রাফির ক্ষেত্রে। আমরা জিওগ্রাফির ক্ষেত্রে জানি 50-এর মধ্যে লিখিত পরীক্ষা হয়, কারণ আমাদের 50 হচ্ছে থিওরি পেপার আর প্র্যাকটিক্যাল পেপার হচ্ছে সম্ভবত 25, তাই না? তো 50-এর যে লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল তোমরা কলেজ থেকেই জানতে পারবে। প্র্যাকটিক্যালে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, প্র্যাকটিক্যাল কলেজ থেকেই তোমরা জানতে পারবে। এবার কোশ্চেন প্যাটার্ন দেখতে পাচ্ছ। এখানে 1 নম্বরের কোশ্চেন 12টা আসবে, 10টার উত্তর করতে হবে, তাহলে এখান থেকে 10 হয়ে গেল। 5 নম্বরের কোশ্চেন আসবে, 6টা উত্তর করতে হবে, 4টা, এখান থেকে কত হলো? 24, সেটা নিচে লেখাই আছে। 24 হয়ে গেল, 20 হয়ে গেল। 10 নম্বরের কোশ্চেন আসবে, 4টা উত্তর করতে হবে, 2টোর, এখান থেকে 20, তার মানে 10 + 20 + 20 টোটাল 50। জিওগ্রাফি ক্লিয়ার। এখানে জিওগ্রাফির যে আমাদের প্রাইস ডিটেলস সেটা দেখতে পাচ্ছ। আমরা নিচে আসবো ফিজিক্স সায়েন্সে একটু প্রবেশ করি। ফিজিক্সের মধ্যে রয়েছে 75 মার্কস লিখিত পরীক্ষা, এক ধরনের সাবজেক্ট মেজর এবং মাইনরের ক্ষেত্রে। তো ফিজিক্সে 1 নম্বরের কোশ্চেন আসবে 17খানা, উত্তর করতে হবে 15টার, এখান থেকে টোটাল 15 নম্বর। 5 নম্বরের কোশ্চেন আসবে আমাদের দেখতে পাচ্ছি 6টা, উত্তর করতে হবে 4টা, এখান থেকে 20 নম্বর। 10 নম্বরের কোশ্চেন আসবে 6টা, উত্তর করতে হবে 4টা, এখান থেকে 4 10 40 নম্বর। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু এটা কী সাবজেক্ট চলছে? ফিজিক্স সম্ভবত, তাই না? হ্যাঁ, ফিজিক্সের মধ্যে একটা পেপার হয় যেখানে থিওরি পেপার থাকে। তো যেখানে থিওরি পেপার আছে এবং প্র্যাকটিক্যাল পেপার আছে, সেটার কিন্তু টোটাল 50-এর মধ্যে লিখিত পরীক্ষা হয়। তো সেটার যে কোশ্চেন প্যাটার্ন সেটা একটু আলাদা। এখানে 1 নম্বরের 12টা প্রশ্ন আসবে, 10টা উত্তর করতে হবে, এখান থেকে 10। 5 নম্বরের কোশ্চেন আসবে টোটাল 4টা, উত্তর করতে হবে 2টোর, 20। এবং নিচে আসবো আমরা, এখান থেকে 10 নম্বরের কোশ্চেন দেখে নেব। 10 নম্বরের কোশ্চেন আসবে 5টা, উত্তর করতে হবে 3টার, এখান থেকে 30, তার মানে টোটাল দাঁড়াচ্ছে 10 + 10 + 30 টোটাল 50। প্রাইস ডিটেলস ফিজিক্স থেকেও কিন্তু নোটপত্র অ্যাভেলেবেল রয়েছে, এখানে যোগাযোগ করে সংগ্রহ করবে। পলিটিক্যাল সায়েন্স চলে আসি রাষ্ট্রবিজ্ঞানে। মেজর এবং মাইনরের ক্ষেত্রে এই বিরাট বড় পরিবর্তন। 75 মার্কস আমাদের লিখিত পরীক্ষা আমরা সবাই জানি, এবং বাকিটা ইন্টারনাল থাকে, কলেজের অ্যাটেন্ডেন্স থাকে, সেগুলো তো এর আগেও আমরা জানিয়েছি, সেটাতে কোনো পরিবর্তন করা হয়নি। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে 1 নম্বরের কোশ্চেন আসবে 17খানা, উত্তর করতে হচ্ছে 15টার, এখান থেকে টোটাল 15 নম্বর। তারপরে 5 নম্বরের কোশ্চেন আসবে, এবার 6টা আসবে, 4টার উত্তর করতে হবে, এখান থেকে 20 নম্বর। আর 10 নম্বরের কোশ্চেন আসবে, 10 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6টা কোশ্চেন আসবে, এখানে লেখাই আছে, 4টার উত্তর করতে হবে, 4 10 40 নম্বর। এটা দেখতেই পাচ্ছ। এখানে প্রাইস ডিটেলস সুন্দর করে দেখে নিবে, ঠিক আছে? 2nd সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টার সুন্দর করে লেখা রয়েছে, যোগাযোগ নম্বর লেখা রয়েছে। এবার সংস্কৃতি আসি। মেজর এবং মাইনরের ক্ষেত্রে 75 মার্কস লিখিত পরীক্ষা। কোশ্চেন প্যাটার্ন কী আছে? 1 নম্বরের কোশ্চেন আসবে 17টা, উত্তর করতে হবে 15টার, এখান থেকে 15 নম্বর। এবার আসবো আমরা 5 নম্বরের ক্ষেত্রে। 5 নম্বরের কোশ্চেন আসবে কতগুলো? 5 নম্বরের 5টি কোশ্চেন আসবে, 3টার উত্তর করতে হবে, তাহলে টোটাল কত দাঁড়ালো? এখান থেকে 15 নম্বর। 15তে আসি, এখানে 10-এর কোনো কোশ্চেন আসে না, 15 আসে। তো 15-র ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5টা কোশ্চেন আসবে, 3টার উত্তর করতে হবে, আর এখান থেকে 45 নম্বর, হিউজ একটা নম্বর ক্যারি করে। তো এখানে প্রাইস ডিটেলস দেখে নিতে পারো, নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। কমার্সে আসি। কমার্স মেজর এবং মাইনরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 75 মার্কস লিখিত পরীক্ষা। আর এখানে সুন্দর করে কিন্তু বিষয়টা লেখা রয়েছে। 1 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে 17খানা আসবে, 15টা উত্তর করতে হবে, এখান থেকে 15 নম্বর। 5 নম্বরের ক্ষেত্রে আসি। 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে 15 নম্বর। আর 15 নম্বরের কোশ্চেন আসবে মোটামুটি 5টা, উত্তর করতে হবে 3টার, 45 নম্বর। তার মানে কি 15 + 15 + 45 টোটাল 75 মার্কস। এখানে প্রাইস ডিটেলস যোগাযোগ নম্বর দেখে নিতে পারো। সোশ্যোলজিতে আসি। দেখো, প্রত্যেকটা সাবজেক্টেরই তো আমরা নোটপত্র দিই, তো প্রত্যেকটা সাবজেক্টেরই কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজনটা আমরা এক ক্লাসেই দিয়ে দিলাম, ঠিক আছে? যাতে করে ছোটো ছোটো ভিডিও তো আসবেই, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। একটা ক্লাসেই প্রত্যেকটা তথ্য জানা থাকলে তোমাদেরও ভিডিওটা খুঁজতে অসুবিধা হবে না, আর একটা ভিডিও প্রত্যেকটা জিনিসও দেখতে পাচ্ছ। এটা কি চলছে? সম্ভবত সোশ্যোলজির ক্ষেত্রে
কোশ্চেন প্যাটার্ন 75 মার্কস লিখিত পরীক্ষা। 1 নম্বরের কোশ্চেন আসবে 17টা উত্তর করতে হবে 15টার, এখান থেকে 15 নম্বর। 5 নম্বরের কোশ্চেন আসবে, 5 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6টা কোশ্চেন আসবে, 4টার উত্তর করতে হবে, 4 5 20। 10 নম্বরের কোশ্চেন আসবে 6টা উত্তর করতে হবে 4টা, এখান থেকে 4 10 40। আমরা নিচে আসবো, এখানে প্রাইস ডিটেলস দেখে নিতে পারো সোশ্যোলজির। প্রাইসটা তো প্রত্যেকটা ক্ষেত্রে এক। এবার কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো একটু ব্যতিক্রম, কিন্তু এবার নোটপত্র পেয়ে যাবে আমাদের কাছে। বোটানির ক্ষেত্রে দেখো কোশ্চেন প্যাটার্ন টোটাল 50, কারণ এখানে প্র্যাকটিক্যাল সম্ভবত রয়েছে, তার জন্যই 50। 1 নম্বরের কোশ্চেন আসবে 12টা উত্তর করতে হবে 10টার, এখান থেকে 10। 5 নম্বরের কোশ্চেন আসবে 4টা উত্তর করতে হবে 2টোর, এখান থেকে 10। এবার নিচে আসবো, 10 নম্বরের কোশ্চেন আসবে মোটামুটি 5টা উত্তর করতে হবে 3টার, এখান থেকে 30। হয়ে গেল বোটানি কমপ্লিট। এখানে প্রাইস ডিটেলস দেখে নেবে। ইকোনমিক্সে চলে আসি। ইকোনমিক্স, আমি তো মাথামা কলেজের ইকোনমিক্স টিচারদের জিজ্ঞাসা করেছিলাম, পলিটিক্যাল সায়েন্স টিচারদের জিজ্ঞাসা করেছিলাম, ওনারা কেউ বলতে পারেননি যে কোশ্চেন প্যাটার্ন আদেও কী, তারা কী পড়াচ্ছেন আমি নিজেও জানি না। তো যাই হোক, কোশ্চেন প্যাটার্ন সবারই জানা প্রয়োজন, এটা অধিকারের মধ্যে পড়ে। কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন না জানা থাকলে কীভাবেই বা প্রস্তুতি নেবে। কোশ্চেন প্যাটার্ন এটা কোন সাবজেক্ট শুরু হলো রে? এটা ইকোনমিক্স। ইকোনমিক্সের ক্ষেত্রে 1 নম্বরের কোশ্চেন 17টা আসবে, 15টা উত্তর করতে হবে, এখান থেকে 15। আর 5 নম্বরের কোশ্চেন আসবে 6টা উত্তর করতে হবে 4টা, এখান থেকে 20। 10 নম্বরের কোশ্চেন আসবে 6টা উত্তর করতে হবে 4টা, এখান থেকে 40। হয়ে গেল আমাদের 75 মার্কস। প্রাইস ডিটেলস দেখে নাও। আমরা আসি ফিলোসফিতে। ফিলোসফিটাই শেষে আসলো নাকি? ফিলোসফির ক্ষেত্রে ফিলোসফির একটা ম্যামকে জিজ্ঞাসা করলাম, উনি বলছেন যে এখনও 3 6 10ই আছে, সেই হিসাবেই পড়ো। হয়তো সঠিক রিসোর্সেস ছিল না, যাই হোক কোনো ব্যাপার না। এবার হচ্ছে ফিলোসফির ক্ষেত্রে যেটা বলছি, এটা ফিলোসফি না রে, এটা সাইকোলজি। ওকে, ফিলোসফি একটু ভুলে গেছে। ফিলোসফি তো আমরা এর আগেই আলোচনা করেছি। সাইকোলজিতে কী আছে? 1 নম্বরের কোশ্চেন আসবে 12টা উত্তর করতে হবে 10টার, 10 নম্বর হয়ে গেল। 5 নম্বরের কোশ্চেন আসবে 4টা উত্তর করতে হবে 2টোর, এখান থেকে 10 নম্বর হয়ে গেল। 10 মার্কের কোশ্চেন আসবে মোটামুটি, এখানে লেখাই গেছে 5টা, 3টার উত্তর করতে হবে 30। হয়ে গেল আমাদের কোশ্চেন প্যাটার্ন। এখানে আমাদের প্রাইস ডিটেলস। এনসিসির ক্ষেত্রে দেখো 50-এর মধ্যে লিখিত পরীক্ষা। আর একটা কথা, সায়েন্সের ক্ষেত্রে হয়তো ম্যাথামেটিক্স আর হচ্ছে কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট হয়তো বাদ পড়ে গিয়েছে। আমরা এগুলো ডিফারেন্স ভিডিও বা আলাদা আলাদা ভিডিও তৈরি করে তোমাদের সামনে শেয়ার করব। এনসিসির ক্ষেত্রে দেখো 1 নম্বরের কোশ্চেন আসবে 12টা, 10টার উত্তর, এখানে থেকে 10। 5 নম্বরের কোশ্চেন আসবে 4টা, 2টোর উত্তর করতে হবে, এখান থেকে 10। 15 নম্বরের কোশ্চেন আসবে 4টা, উত্তর করতে হবে 2টোর, এখান থেকে 30। 15 15 30, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ এখানে প্রাইস ডিটেলস। তো এই ছিল 2026 সাল থেকে লাগু করা 2023 সালে প্রকাশিত হওয়া সিলেবাস অনুযায়ী যে নতুন কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন সাবজেক্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের সামনে শেয়ার করা হলো। সব থেকে বড় কথা, প্রাইস ডিটেলসটা তোমরা এখানে দেখে নিতে পারবে। প্রত্যেকটা সেমিস্টারের জন্য তোমার যে কোনো মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্ট হোক না কেন, তুমি আর্টস স্ট্রিম থেকে হও, সায়েন্স স্ট্রিম থেকে হও কিংবা কমার্স স্ট্রিম থেকে, আমাদের কাছে সুলভ মূল্যে একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা পেইড নোটস পেয়ে যাচ্ছ। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে মেজর 550, মাইনর 550। সেকেন্ড সেমিস্টারে ভিএসসি একটা পড়তে হবে, এসএসসি একটা পড়তে হবে, তো অবশ্যই সেগুলো সংগ্রহ করে নেবে। ফোর্থ সেমিস্টারে মেজর পড়তে হচ্ছে 5 6 দুটোই 750 টাকায় পেয়ে যাবে। ফোর্থ সেমিস্টারে আমাদের মাইনর 4 পড়তে হয়, মাইনর যে পেপারটা সেটা আমাদের পড়তে হয়, মাইনর কোর্স করতে হয় 4। এটার প্রাইস কত রাখা আছে? মাত্র 550 টাকা। নিচে আসবো 6 সেমিস্টার। 6 সেমিস্টারে মেজর 10 11 12 কম্বাইন্ড যেটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1050 টাকায়। 6 সেমিস্টারে আমাদের ভিএসসি একটা পড়তে হবে, যেটা ভিএসসি 2। প্রত্যেকটা সাবজেক্টে নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করো 7384041536। দেখা হচ্ছে পরবর্তী কোনো মাস্টার ক্লাসে। আর অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও, যাতে এই তথ্যটা প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। তো তোমরা এখন পরিষ্কারভাবে বুঝে গেলে যে নতুন কোশ্চেন প্যাটার্ন কেমন এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে। মনে রাখবে, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য শুধু পড়া নয়, সঠিক প্যাটার্ন বুঝে পড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।